টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু। এই সিজনে কাঁচা আম দিয়ে একবার হলেও নাড়ু বানিয়ে দেখুন, খেতে ভীষণ মজার লাগে। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে টক ঝাল মিষ্টি একবার কাঁচা আমের নাড়ু বানিয়ে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আম পেড়ে নেব, আর কি হারে বন্ধুরা দেখুন আমাদের গাছে আম হয়েছে, বিশাল বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি এই একটা পেরে নিই, তারপর তুমি পারবে। আমটা অঙ্কিত পারছে, নাও টানো। গাছে থেকে 5 পিস আম পেরে নিয়েছি, আর কত বড় বড় দেখুন গাছের আম হয়ে গেছে। আমের খোসাটা ছাড়িয়ে নেব। কি প্রসেসে সবগুলো আম খোসা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে এইভাবে ধুয়ে নেব। এখানে একটা গ্রেটার নিয়েছি, এবার এই গ্রেটারের সাহায্যে আমটা আমি ভালো করে গ্রেট করে নেব। আম দিয়ে বন্ধুরা একবার নাড়ু বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে, এত সুন্দর হয় খেতে। 5টা আম গ্রেট করে নিয়েছি, আর দেখুন ঠিক এই রকমই শেপটা হবে। এবারে যেটা দিয়ে দেব, 1/2 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার ফলে এই দেখুন কত সুন্দরভাবে জল উঠেছে, দেখুন এই দেখুন। এবারে যেটা করব, ভালো করে জলটাকে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই কাজটা একটু অবশ্যই করতে হবে। টক ভাবটাও বেরিয়ে গেল, আর আমের মধ্যে যে অনেক সময় বোধ থাকে বা একটু তিতকুড়ি থাকে, সেটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এইভাবে একে একে সব চিপে নিলেই কিন্তু খুব সুন্দরভাবেই রসটা পড়ে যাবে। 5 পিস আমের জন্য 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর 1 বাটি চিনি নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দেব, তো একসঙ্গে দিলাম না, অল্প অল্প করে দিয়ে আর এইভাবে মাখিয়ে নেব। চিনিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবারে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। তাতে কি হবে, এই চিনিগুলো খুব সুন্দরভাবে গুলে যাবে। উনানটা জ্বালিয়ে নিয়েছি, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। যতক্ষণ রেস্টে রেখেছি সেই সময় একটা মশলা ভেজে নেব। এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, মৌরি নিয়েছি একই সেম 1 চামচের 4 ভাগ, আর জিরে নিয়েছি একই 1 চামচের 4 ভাগ। তো এবারে সব কিছু গরম করার মধ্যে দিয়ে দিলাম। যখনই আপনারা মশলাটা ভাজবেন, উনানের আঁচ একদম পুরো লো করে দিয়েই ভাজবেন। এটা ভালো করে ভেজে নিয়েছি, এইভাবে ভালো করে গুঁড়ো করে নেব। এবার এই মশলাটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মিনিট রেখে দিয়েছিলাম, আর চিনিগুলো কত সুন্দরভাবে গুলে গেছে দেখুন। আপনারা দেখেই বুঝতে পারছেন চিনি একদম সম্পূর্ণভাবে গুলে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মতো দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, সেই সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ভেজে রাখা মশলা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে সব কিছু উপকরণ ভালো করে দিয়ে দিয়েছি। এবারে যেটা করতে হবে, ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে।
এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটা। ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। কাঁচা আম বন্ধুরা ফুরিয়ে যাওয়ার আগে একবার অন্তত কাঁচা আমের নাড়ু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। মিনিট জাল করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব। কত সুন্দর আস্তে আস্তে কালারটা আসছে দেখুন, এই দেখুন কত সুন্দর নাড়ুর কালারটা আসছে দেখুন। আর এই যে রস রস আছে, এমন করে জাল দেব এই রস একদমই থাকবে না। 4 মিনিট জাল করে নিয়েছি আর কত সুন্দর কালারটা এসছে দেখুন। যখনই এইরকমই কালার আসবে আর একদমই কিন্তু রস একদম নেই, এইভাবে পুরো শুকিয়ে যাবে, তখনই ভাববেন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কাঁচা আম দিয়ে একবার টক ঝাল মিষ্টি নাড়ু বানিয়ে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। আর কাঁচা আমের ফ্লেভার সারা বছর পাবেন সংরক্ষণ করে যদি রাখতে চান। পাত্রের মধ্যে নামিয়ে নেব। এত সুন্দর জেলি জেলি এসছে আর কালারটা অসম্ভব মজার, যেই দেখবে খাওয়ার ইচ্ছা অবশ্যই হবে। একবার বানিয়ে খাবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে। বছর সংরক্ষণের জন্য এখানে আমি ভিনিগার 1 চামচ দিয়ে দেব। ঠান্ডা করে নিয়েছি, একটু গরম গরম অবস্থায় নাড়ুটা পাকিয়ে নিতে হবে। আর কত সুন্দর জেলি জেলি হয়েছে শুধু দেখুন, এই দেখুন, এই দেখুন কত সুন্দর। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর জেলি জেলি দেখাচ্ছে। ঠিক এখান থেকে কিছুটা নিয়ে নেব। নাড়ুর আপনারা যেমনই শেপ করবেন, ছোট করলে একটু কম নেবেন আর বড় করলে একটু এইভাবে নিয়ে নেবেন। এবারে হাতের সাহায্যে একটু এইভাবে পাক দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নাড়ুটা একদম পুরো রেডি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আরও একটা আমি নাড়ু পাকিয়ে নেব। খুব সহজ, এইভাবে আলতো হাতে একটু শেপ করে নিলেই হয়ে যাবে। এই দেখুন আরও একটা নাড়ুর শেপ দিয়ে নেব। এত সুন্দর, মানে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে সারা বছর কাঁচা আমের ফ্লেভার পাবেন। সহজ বন্ধুরা, কাঁচা আম দিয়ে এই নাড়ুটা বানানোর টক ঝাল মিষ্টি নাড়ু। তো এই দেখুন কত সুন্দর আরও একটা নাড়ু শেপ হয়ে গেল। আর চিনির পরিমাণটা এখানে কিন্তু মাপসহ দিতে হবে। যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু একদম পুরো শক্ত হয়ে এই নাড়ুর শেপটা আর আসবে না। আরও একটি নাড়ু হয়ে গেল। এটার কাছেই কিন্তু মেন বন্ধুরা, একটু চিনি দেওয়ার আগে একটু ভালো করে ভিডিওটা দেখে নিয়ে এই টক ঝাল মিষ্টি নাড়ুটা বানাবেন। আমের টক ঝাল মিষ্টি নাড়ু একদম পুরো রেডি। আর কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। একবার বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ভীষণ মজার লাগে খেতে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এবার আমি একটা নাড়ু দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন নাড়ুটা, এই দেখুন। এবার একটা টেস্ট করে নেব। আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না, এত সুন্দর কালার এসছে কি বলবো। এত সুন্দর খেতে লেগেছে বন্ধুরা, বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা তো কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে খাই। একবার আপনারা টক ঝাল মিষ্টি এই নাড়ুটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। ছোট বড় বয়স্করা খুবই ভালোবেসেই খাবে। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি আশা করছি আপনারা বাড়িতে একবার হলেও
এই নাড়ুটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন। একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন, দেখবেন খুবই সুন্দর ভালো থাকবে। তো যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।